জগতের যত নারী ফোটে পারিজাত হয়ে, জীবনের অঙ্গভূমে সৃজন অভিসার যাদের সুরভিত, সেই নারীদের চরণে প্রণাম। সুন্দরের সঞ্চয় দিয়ে যারা গড়েন নিজেদের যৌবনের প্রতীক অপরূপ মানুষ রূপে, নমস্কার অমৃত সেই পুরুষদের চরণে। বৈনাশিক মন নিয়ে অকারণ দোষ অন্বেষণে রূঢ় বিষবাক্য যাদের হীন ও জিহ্বাই নিত্য, সেই সংসার জনদের প্রতি অজস্রমিত ভাস। আর চিত্তবান যারা সুশ্রাব্য কথা কথনে কল্যাণ বার্তা ছড়ায় দিক দিগান্তরে, জগতের সেই মানব পদে সাষ্টাঙ্গ প্রণাম। ওহে জন্মবিহীন নিরাকার আলোকিত সত্তা, আকার মঞ্চ আজ তোমাকে করে আহ্বান। আলো অন্ধকারে দৃশ্য ও শ্রবণের চিত্রপটে তোমারই মতো অপার নিঃসঙ্গ আরেক সৃজন। হৃদয় তন্তু ছিঁড়ে সৃষ্টি করবেন যে অস্তিত্বমানকে, বুদ্ধি শক্তি বোধ বাস্তবতা ও কল্পনায় অসমন্বিত শস্যভূমির মতো অমলিন প্রাকৃত সেই নারী, জন্মের পরম্পরায় অস্থি মজ্জায় লেগে আছে যার, সুপারি বাগান ঘেরা নদী তীরের তৃণভূমির গন্ধ। এরপর নিয়তির বিপুল খেয়ালে পড়েছিল সে আছড়ে আভিজাত্যের গাম্ভীর্যে নির্মিত প্রস্তর প্রাঙ্গণে,
জীবনের ছায়াপথ মায়াপথে নটরঙ্গ নদীর মাদল ধ্বনিতে যে সকল জ্যোৎস্না নরনারী স্ফুলিঙ্গের প্রেষণায় করে সৃষ্টি, পারিজাত শিশু যৌবনের সেই ভূমি সাপের ফনাকেও করে আলিঙ্গন, শ্লাঘ্য সে যৌবন তুচ্ছ কেন হয় জীবন তটে, কেন হয়? আসন্ন কালবৈশাখীর অবিরাম ধ্বনিতে কাদম্বরীর মহল ঘোরগ্রস্ত হয়ে থাকে। দক্ষিণের অলিন্দে শূন্য দোলনার সেকনে ভায়োস্পর্শী চলে বেজে জীবনের গণহাস্য। প্রভাতে ও সন্ধ্যায় প্রতিদিন ওখানেই বসত সে। মুক্তার জেগে আছে আজ উত্তরের জানালায়। হাওয়ায় যখন যায় বলে মিশে বিন্যাস, দৃষ্টি ফেলে সেগুন কাঠের আসবাবের কাছে, দেখে কত স্মৃতি আছে সেখানে। কাদম্বরী দাঁড়ায় সে আলমারির সামনে, তুলে নেয় অতি যত্নে রাখা আফিম বটিকা। পৃথিবীর আদি উপাদান জল, জলে দ্রবীত করে নিলে আফিম যোগে তৈরি হয়ে যায় মৃত্যু জল। এত বছর একাকী অশ্রুপান করে এসেছে সে, আজ মৃত্যু জল পান করবার হয়েছে তার প্রয়োজন। মৃত্যু পাত্রে অষ্ট স্পর্শ করতে গিয়ে কেঁপে ওঠে দেহ, দৃষ্টি তার যায় আটকে সাজ টেবিলের আয়নায়, তাকিয়ে নিজের প্রতিবিম্বে দ্বিধা ভার করে শরীরে, বসে পড়ে সে দর্পণ সম্মুখে। নামিয়ে রাখে বিষপাত্র, নিবিড় দৃষ্টি ফেলে নিজের প্রতিবিম্ব জড়িয়ে। কণ্ঠে জাগে আত্মজিজ্ঞাসার ঢেউ। পৃথিবীর প্রথম সমুদ্র নীরবে কম্পিত। নাম যার মাতৃগর্ভ, ছিল কি তা অন্ধকার কিংবা আলোকিত? এই ক্ষণে মৃত্যু নামক যে গর্ভে প্রবেশ করতে চায়, সে কি আলোক তরঙ্গে ভরা নাকি তামসা সংকুল? আমি কি জানি তা? জীবনের কোন স্থানে দাঁড়ালে পাওয়া যায় আত্মপরিচয়, সত্তার অনুভবে, যাকে বলা যায় আমি? মানুষ কখন হয়ে উঠতে পারে আমি? জেনেছি কি তা? বছর আগে 25 বছর আগে মাতৃ শরীরের কবষ্ট পথ পার হয়ে যখন আমার স্বর ছড়িয়েছিল পার্থিব জল ও হাওয়ায়, আঙিনার অন্তরে
কেমন ছিল সে আমি, কেমন হয়ে উঠতে পারত সে আজ? নিষাদ নারীর মতো মুক্ত আর নিরাভরণ, নাকি দেবী হেকেটির মতো প্রহেলিকা হই? ভেবেছি অনেকবার, কিন্তু পাইনি উত্তর। আজ তাই নাম তার দিয়েছি প্রার্থিনী। নৈশব্দে লুপ্ত আমার অন্তর্গত এই আমি প্রার্থিনী। প্রার্থিনী, প্রার্থিনী, আমার মুখ খোলস ভেঙে এসো একবার সম্মুখে। মোহঘর পেরিয়ে মৃত্যু জলে তলিয়ে যাবার আগে জীবনের অগ্নিহোত্র তোমার সাথেই করি সমাপন। প্রার্থিনী, প্রার্থিনী, প্রার্থিনী। কাদম্বরী প্রার্থনা গুঞ্জরিত হয় প্রকৃতির মর্ম জুড়ে। স্তব্ধতার জাদুয়ায় অকস্মাৎ পূজিত বনকুঞ্জ। প্রবল বাতাস সমুদ্র সহ ঢেউ তোলে জানালার পর্দায়। ত্রস্ত পদক্ষেপে কাদম্বরী ছোটে দেয়ালের কোণ থেকে কোণে। তৃষ্ণায় ডুবে থেকে জীবন ভর করেছে যার প্রতীক্ষা। শ্রবণেন্দ্রিয়ের বিভ্রম শোনায় তারই পদধ্বনি। উন্মুক্ত করে দরজা, দেখে নয় সে কাঙ্ক্ষিত পুরুষ। নৃত্যকীর মতো হাস্য মেদুর প্রার্থিনী আছে দাঁড়িয়ে। আফিম গুলিতে করো বুঝি অমৃতের সন্ধান? ছেলের অবচ্ছল ছোট্ট এক নুড়ি, অতি যত্নে ভুলেছ যাকে হয়ে উঠতে আজকের এই নন্দিত কাদম্বরী। তুমি তো জল ছেড়ে ওঠা ডানা খসা গামচি, আবার কেন লুপ্ত পৃথিবী করো আহ্বান? প্রার্থিনী, মৃত্যুতেই চাও যদি পেতে নিষ্কৃতি, আমাকে ডাকার তবে হলো কি প্রয়োজন? প্রার্থিনী, প্রার্থিনী, অসূর্য স্পর্শে আমার অন্তর্গত এই আমি। নতুন জন্ম চেয়ে সঙ্গোপনে যাকে দিয়েছি নির্বাসন। বহু মৃত্যুর পর এক মৃত্যুতে বিলীন হবার আগে বহমান ঝড়ের কেন্দ্রে শূন্যে ভাসমান খড়কুটোর মতো একবার আঁকড়ে ধরতে ইচ্ছে হলো তোমাকে। মনে হলো আমার ভেতরে বিরাজিত যে আমি, আজ আজ তার সঙ্গেই হোক তবে শেষ আলাপন। হয়তো বিরচিত ছিল কোনো একদিন, আজ নেই। মানুষ কি আর আছো তুমি? শুধু ছাঁচে ঢালা এক মাংসপিণ্ড। কি কথা বলবো আমি ছাঁচ প্রতিমার সাথে? তোমার শরীরে চলে বয়ে উত্তরের জড় হাওয়া, জীবনের উল্টো দিকে যার অবস্থা। আর আমি, আমি দক্ষিণা বাতাস, আমি দক্ষিণা বাতাস, জীবনের কেন্দ্রে যে বহমান। কিভাবে তোমার ভেতরের তুমি হই এই আমি? আহ আহ, কি নির্মম প্রার্থিনী তুমি! কোথায় ভেবেছিলাম অনন্ত নীরবতায় তলিয়ে যাবার আগের সময়টুকু তোমার সঙ্গে হয়ে উঠবে নদী মন্থর কলস্বরা। আর তুমি কিনা এভাবে আঘাত করছো আমাকে। ছাঁচে কি নিজেকে আমি ঠেলেছিলাম? ছিল কি কিছুই আমার আয়ত্তে? এসেছিলাম যেদিন পালকি চড়ে সোনার মুরানো উত্তরে প্রতিমা হয়ে এই প্রাসাদে। বোধের হাওয়ায় আমার তখনও বাজেনি বাঁশি। প্রার্থিনী, প্রার্থিনী, দাও বাড়িয়ে তোমার হাত দুটি আজ। মৃত্যুর আগে স্মৃতিতে ভাসতে চাই একবার। আগে যদি অনুতাপ মুছে যাবে স্মৃতি, সে তো অক্ষমের সঙ্গ। কথায় আছে না, ভূতের পা থাকে পেছন দিকে,
এখন দেখছি শুধু মাংসপিণ্ডই নয়, ভূতও বটে। কেন ছুটতে যাচ্ছ পেছনে? কি লাভ হবে? জীবনের অধিকার ছেড়ে দিয়ে যখন চাচ্ছ মরতে, সমস্ত স্মৃতি এবং অনুতাপ অর্থহীন এখন। অর্থ অনর্থের ব্যবধান জীবন কখন দিয়েছে ঘুচিয়ে। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর একটু অনর্থ বলেছ। অক্ষমে নারীর কি আর এমন ক্ষতি হবে বলো? পৃথিবীর অগণন সক্ষম নারীর অন্তরের কোণে নিভৃত এক বিন্দু অশ্রু হয়ে হয়তো যাবে থেকে। অযোগ্য, অক্ষম, ভঙ্গুর, হার মানায় কাদম্বরী। মিনতির চোখে প্রার্থিনীর দিকে বাড়ায় হাত কাদম্বরী। নটরাজ্ঞী হয়ে ঘরময় নেচে চলে প্রার্থিনী। হঠাৎ চিল হয়ে ছো মেরে কাদম্বরীকে নিয়ে যায় উড়ে সেই অতীতাকাশের বালিকা বেলায়। বৃষ্টির ঘ্রাণ, দুরু দুরু ছোট সে নদী গড়িয়ে পড়ে প্রাসাদ সমুদ্রে। সে কি ভয়, সে কি আনন্দ, কিংবা বিষাদ, বোঝেনি কিছুই শোনায় মোরা বালিকা। উপদেশ বাণীতে জেনেছি শুধু, হয়েছে সে জোড়াসাঁকুর ঠাকুর বাড়ির নতুন বউ। নেই এমন বোধ, বুঝবে নিজের সৌভাগ্য। উত্তরীয়ের সুবাস ছুটিয়ে যখন চলেন আমার স্বামী, রূপকুমার জ্যোতিরিন্দ্র, জ্যোতির্ময় এক পুরুষ। হংসরাজ শুভ্র বরণের সে আপায় অরুণাভ হয় প্রাসাদ প্রাঙ্গণ। বালিকার দুই চোখে দৃষ্টির কুহক তার ছড়ায় অচেনা দীপ্তি। উপদেশে জেনেছিলাম হতে হবে যোগ্য সে আভার। প্রাসাদের সুবেশী নারীরা উঠেছে মেতে আমাকে নিয়ে। মনে গাথা মায়ের মুখ করেছে আড়াল মমতার স্পর্শে। আর ভোরের শরীরে বেজেছে বাবা মশাইয়ের ধ্যান গুঞ্জন। ঠাকুর বাড়ির জানালার রশ্মি ঘিরে জীবনের মিহিকণারা উড়ে বেরিয়েছে রৌদ্রের শরীরে। ঘাসের ডগার শিশির রঙে দৃষ্টি হয়েছে তরঙ্গ সঙ্কুল। স্বর্গের চিত্ররাশি প্রস্ফুটিত হয়েছে প্রাঙ্গণের ধুলকণা ভর করে। শোভিত পুষ্পের মতোই অজস্র স্বপ্নগুচ্ছ ঝুলে থেকেছে বালিকার ছুটি বাঁধা চুলে। প্রাকৃতিক শরীর পুরিত, প্রকৃতির ভুলিয়া নারীদের সমিতে প্রথম ভেসেছিলাম এখানে। রাতভর কেঁদেছিল দেহ। পুতুল বাক্স গুটিয়ে রেখে প্রতীক্ষা করেছিলাম হয়ে ওঠার। কি হয়ে উঠতে চেয়েছিলেন কাদম্বরী দেবী? শিল্পী, বিদুষী কিংবা রাজেন্দ্রাণী, নাকি আজকের গ্রন্থ বাণিজ্যের বাজারে উপাদান? বণিকেরা যাকে বিপণনে বিপণনে আজও রমণ করায় বাঙালির ঘরে ঘরে। যেমন জানেন না পঠন শ্রবণ ও দর্শনের সভ্যগণ আপনারা, তেমনি জানেন না অপান্তেয় অভাজন প্রার্থনীর কাব্যকার। ইতিহাস বলা নয় অভিন রায় সৃজকের, শুধু নিজস্ব অনুভবের সমুদ্রে করে অবগাহন। অন্তরের রক্ত পাশে বনে কাদম্বরীর বসন। হয়েছিলেন যিনি কবির অন্তরে কবি। কেমন ছিল সেই মানবীর অন্তর্গত জীবন কাব্য? দৃশ্য শ্রবণের বন্ধুগণ, তবে চলা যাক আরো কিছু দূর। চলতি পথে ঝর্ণায় গড়িয়ে পড়ে যদি নদীর আঘাত, তবে ক্ষমা করবে অব্রাহ্মণ কাব্যকারকে।
বাল্য শিক্ষা ধারাপাতের গণ্ডি পেরিয়ে নন্দনের সাহিত্য বাসরে কত তাড়াতাড়ি তুমি হয়ে উঠেছিলে অনুপমা। বেলফুলের গুচ্ছ, সাজের প্রদীপ, ভোরের শেফালি, ধ্রুপদী হাওয়ার নাচন তোমার চারদিকে, তোমাকে ঘিরে কবিতা, সঙ্গীত আর নাট্যের মহলা যেন নক্ষত্র ঘিরে আলোকিত হবার আত্মদান গ্রহে। তবু কেন তোমার এত খেদ নন্দনকাননের রাজেন্দ্রাণী? আমি কি চেয়েছিলাম হতে রাজেন্দ্রাণী? চেয়েছিলাম শুধু জানালার পাশে একটি ছোট কুসুম বৃক্ষের মতো ফোটাতে ফুল ঋতু ফল। তাকিয়ে সেদিকে আনন্দিত হবে রূপকুমার, ঘটতে ফলবতী, স্পর্শ করবে প্রেমে। সংসারে যেমন থাকে নারী জীবনের পাশে জীবন হয়ে, এতটুকুই চেয়েছিলাম শুধু, আর কিছু নয়। মেলে দিয়ে প্রাণ যতই ডেকেছি তাকে, জ্যোতিরিন্দ্র হংসরাজ ততই উড়েছে অজানায়। কোথায় মজেছিল মন তার? একটিবারের জন্য দেখেনি তাকিয়ে, শুধু একটু স্পর্শ পেয়ে ঝরে পড়ার আশায় আমার দু চোখে নির্জনে জমেছিল কত আকাশ। দেখেনি অনন্তের প্রতীক্ষায় সে আকাশ নিভেছে কেমন করে। কিছুই আর না ভেবে শুধু এতেই করেছ অভিমান। যখন সংসারের নারীরা হেসেলের উপাদান হয়ে পড়ে থাকে অন্দরে, তখন প্রথার মুখে তুড়ি মেরে জ্যোতিরিন্দ্র তোমাকে নিয়ে হয়েছে সওয়ার অশ্বপিঠে। সে কি আমার জন্য? নাকি দেখাতে নিজের আভিজাত্যের গরিমা, করতে প্রমাণ সমাজে নিজের উদারতা? অশ্বপীঠ থেকে অন্দরমহল, ঠাকুর দালান, নাথ মন্দির, যেন এক অভিনেত্রী আমি। ক্রীড়ক নির্দেশে সুতো টানা পুতুলের মতো কেবলই চলেছি আর নেচেছি। ক্ষোভের আগুন পুড়িয়েছে তোমাকে, তাই যা কিছু ছিল নিজের দেখোইনি তাকে। মৃত্যু সে তো নিশ্চিত আসবে একদিন। এখনই কেন মৃত্যুকে করতে চাও আলিঙ্গন? বেঁচে কি আছি আমি? বেঁচে কি আছি আমি? ছিলাম কখনো? করেছি যাপন অন্যের ইচ্ছের জীবন। অক্ষর জ্ঞানহীন কন্যা, বুঝবে কি নতুনের কথা? ঠাকুর পরিবারে এমন বলবো, অনাসৃষ্টি আর কাকে বলে? পরিবারের মতো করে তৈরি করো কি নতুন ভাবে, শেখাও লেখাপড়া, আদবকেতা, হয় না যেন অন্যথা। বলতে কথা কণ্ঠের স্বর, সরবে কত দূর, তাকানোর চোখ খুলবে কেমন করে, চোখের পাতায় কাজলের রেখা টানবে কতখানি, কেশবিন্যাস, সূচিকর্ম, হেসেলের ব্যস্ততায় ঠোঁটের কোণে হাসির আভা জাগবে কত দূর। চলতে গিয়ে আঙিনার অন্দরে পায়ের শব্দ উঠবে কতটুকু, ঠিকঠাক শেখা যায় সমস্ত কিছু। শুধু নিয়মের মাপে মাপে জীবনকে ফেলা। পত্তন দেয়া এই জীবনে আমার জীবন কোথায়? কে আমি? নিজেকে শুধু ছাঁচে ঢালার চেষ্টাকেই যায় কি বলা জীবন? তবু সেই জীবনই মনে হয়েছিল বড় অর্থপূর্ণ।
নাটক, কবিতা, বসন, বিন্যাসে হয়ে উঠতে অনুপমা। বদলে নিয়েছিলাম আমার ও আমাকে। চরণে চরণ ফেলে নিঃশব্দে হেঁটেছি কত পথ। যোগ্যতার মাপকগণ আমাকে করেছেন উত্তীর্ণের সুবচন। দৃষ্টি তার কেন এড়িয়ে গেল আমাকে? ছিল আমার যে প্রেম, বিবর্ণ রাতের নিচে রইল বসে অনশ্বর প্রতীক্ষায় একা। তো নিজেরই প্রেম বৃষ্টি চূর্ণ হয়ে জাগায় ষোড়শী শরীরে তারা গাথা আকাশ একটির পর একটি ছায়াপথ বেরিয়ে যাওয়ার মতো ছুটতে থাকে। জীবনের মাঝে খুঁজি তাকে, আর প্রতিবার আবিষ্কার করি নেই, কিছু নেই, চারিদিকে শূন্যতা, শুধুই শূন্যতা। স্বদেশের মঙ্গল চিন্তায় বিভোর তিনি করেছেন অনেক কিছু সংস্কার। ভারতবর্ষের নিজস্বতা রক্ষায় লর্ডের ছড়ি উপেক্ষা করে জাতীয় হিত উন্নতির জন্য সঞ্জীবনী সভা, সর্বজাতিক ভারতে ঐক্য রাখতে সর্বজনীন পোশাক প্রণয়ন, ব্রাহ্ম সমাজ, শিক্ষা, রাজনীতি, সাহিত্য, স্বাদেশিকের সভা, শিল্প বাণিজ্যের মুক্তি, বাংলা নাটক ও সঙ্গীতে নতুন পথের সন্ধান করতে তিনি ব্যস্ত। তুমি কি চেয়েছিলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এমন জ্ঞানী গুণী মানুষটি হয়ে ওঠো শুধু তোমার চাওয়ার মতো? দিতে পরীক্ষা কতটা ভালোবাসেন তোমাকে। তার মতো করে যদি আমাকে হয়ে উঠতে হয়, উনারও কেন থাকবে না হয়ে ওঠার প্রয়োজন? নাকি নাকি পুরুষ জন্মে নেই কোনো পরীক্ষার অবকাশ? জ্ঞান গরিমায় দীপ্যমান সরস্বতীর বরপুত্র তিনি। বাংলা নাটকের কৃচ্ছ সাধনে দিন রাত কত নটির বিচ্ছুরিত রূপের স্ফুলিঙ্গে চলছে। সবই সিদ্ধতার জন্য, প্রশ্নাতীত, তাই না? তার জীবনে কে আমি? ছিল কি আমার ইচ্ছে অনিচ্ছের কোন স্থান? কি চেয়েছি আমি তার কাছে, কিভাবে চেয়েছি? আমার পৃথিবীর স্তর মেঘে কি স্বপ্ন নির্মিত হয়েছিল তাকে ঘিরে, একটিবারের জন্য কি তিনি তা বুঝতে চেয়েছেন? আমি তো শুধু বিবাহ নামক উপলক্ষের একজন আগন্তুক মাত্র। প্রদীপের নিচে অনিবার্য অন্ধকারের মতো স্থির, কিংবা শূন্য আকাশে দলছুট এক পরিযায়ী পাখি, যেখানে গভীর শূন্যতা ছাড়া আর কিছু নেই, ওখানে ডুবে থেকেই মুছে যেতে চাই শূন্যে। তখনই ছিন্ন পাতাদের উড়িয়ে আনে বৈশাখের বাউপুরানি, আখ খোলা জানালা দিয়ে ভরিয়ে দেয় কাদম্বরী শয়নঘর। কিছু পাতা আটকে থাকে জানালার শার্সি ও গড়াদের মাঝে। জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরেকটি পাতা মেঝেতে বিছিয়ে থাকা বন্ধ হয়ে যায়, লুটিয়ে পড়ে এক চিমটি ক্ষীণ আলো এসে পড়ে লুটিত কাদম্বরী। আলো আর অন্ধকারে একই সঙ্গে পূর্ণ কিংবা শূন্য ঘর। মানুষের শূন্যতা বোধ আসলে কি? আলো নাকি অন্ধকার? অনুভূতি সেই শূন্যতার আছে কি কোনো ভার ও আকার, নাকি নিরাকার নির্ভার এক বোধের নামই শূন্যতা? অথবা জানালার শার্সি আর গড়াদের মাঝে ঠেকে থাকা পাতার মতো বাস্তব ও স্বপ্নের মাঝামাঝি দোদল্যমান মানুষের অনস্তিত্বের নাম শূন্যতা। আলো ছেড়ে কাদম্বরী পা বাড়ায় ঘরের অন্ধকার প্রান্তে, জীবনকে নিঃশেষ করে দিয়ে চলে যায় অন্ধকারে বিরাজিত তার অনুভূত শূন্যতার কাছে। প্রার্থিনী দাঁড় করায় তাকে হ্যাচ কাটানে,
জীবনকে ধরে রাখতে চায় আলোতে বহমান নিজের অনুভূত পূর্ণতার কাছে। হঠাৎ বাতাস ভেঙে অশ্রুতপূর্ব এক কণ্ঠস্বর বলে, কোন শূন্য পূর্ণবোধী মানুষ, কোন শূন্য পূর্ণবোধী মানুষ জীবনকে ধরে রাখতে কিংবা নিঃশেষ করতে চায়। জীবনকে ধরে রাখতে কিংবা নিঃশেষ করতে চায়। মানুষ কি কখনো তা করতে পারে? মানুষ কি কখনো তা করতে পারে? জীবন্ত শূন্য পূর্ণ কিংবা জীবন্ত শূন্য পূর্ণ কিংবা আলো অন্ধকারের ধারণাহীন বহমানতা, আলো অন্ধকারের ধারণাহীন বহমানতা। সেখানে মানুষ শুধু নিজেকে যুক্ত সেখানে মানুষ শুধু নিজেকে যুক্ত কিংবা বিচ্ছিন্ন করতে পারে মাত্র। কিংবা বিচ্ছিন্ন করতে পারে মাত্র। জীবনের ধারণা তো অন্য কিছু। মানুষ জীবন নয়, জীবনে যুক্ত কিংবা বিচ্ছিন্ন হবার উপাদান মাত্র। জীবন তবে কি? আলো অন্ধকারে বিভ্রম শুধু। আর মৃত্যু, সেও কি জীবনের মতো আরেক বিভ্রম? এই দুই বিভ্রম মিলে হয় কি অখণ্ড কোনো বলো, যে পরিধির ভেতর দিয়ে মানুষ অজান্তে করে শুধু ভ্রমণ? অথবা জানালা দিয়ে এসে পড়া এক চিলতে ক্ষীণ আলো যেমন করে বিভক্ত করে রেখেছে এই ঘরটিকে, তেমন করেই মানুষ তার নশ্বর শরীরকে মাঝখানে রেখে জীবন এবং মৃত্যু নামক বিভ্রমে খণ্ডরূপ প্রত্যক্ষ করে মাত্র। বিভ্রান্তি আর স্তব্ধতা ঘিরে ধরে তাদের। একে অন্যের দিকে তাকিয়ে আশ্বস্ত হবার চেষ্টা করে। শয়ন ঘরে জমে থাকা শুকনো পাতাদের স্পর্শ করে কাদম্বরীকে নিজের বিশ্বাসে টেনে আনতে চায় প্রার্থিনী। এই দেখো, শুকনো ফুল পাতা ছড়িয়ে দিয়েছে বৃক্ষ, আবার নতুন করে গজাবে বলে। এই তো জীবন। সূর্যের আঘাতে অগণন বনপুষ্প যায় মরে, শিশিরের চুম্বনে আবার ফুটে নিভৃতে। এভাবে জীবন নিজেকে পূর্ণ করে চলে, সেখানে শূন্যতার নেই কোনো স্থান। হেসেলে বাসনহাড়ি, কুটনো বাটনা, সম্ভার ঝাঁঝি, জীবনের ঘ্রাণ। ফেরিওয়ালাটা তাতিনীর ডাক ছাবি, তাহাদের হুকুমরা শুনে দোলে জীবনের কন্যা। স্নান ঘরে সঙ্গমরত টিকটিকিদের চোখে ঝরে পড়ে সুখ। কাঁথার ভেতর নিঃশব্দে অগ্নিতে আসা বিড়ালছানার কম্পমান ভঙ্গিতে সে বিকেলে গড়িয়ে পড়া দুপুরের শরীরের চুলে সুখ। স্বামী নামের একজন মানুষ ছাড়াও জীবনে বেঁচে থাকার এত কিছু রেখে তুমি কেমন করে শূন্য হলে কাদম্বরী? স্বামী ছাড়া নারী জন্মের সবকিছু অর্থহীন। ধ্যান, জ্ঞান, প্রেম, বাঁচা মরা সবই তার জন্য। এমনই সব কথা শুনতে শুনতে হয়ে উঠেছি নারী। আর সেই নারী জীবনে পেয়েছি শুধুই স্বামীর অবহেলা। হ্যাঁ, বেঁচে থাকার জন্য জীবনে থাকে আরো অনেক কিছু। আমারও ছিল। আমি আত্মহত্যা করেছিলাম ফুসফুসে উর্মিকে। সুবাসিত উর্মির ঝুমঝুম ডুবুরে বেজেছে জীবন। হাসতে হাসতে ছুটেছি ওর পিছু পিছু। ছুটতে ছুটতে প্রাণের ধন উর্মি আমার কখন গড়িয়ে পড়লো অন্য পৃথিবীতে। সন্তানহীন এই আমার হাহাকার মেটাতে স্বর্ণদী নিজ কন্যা উর্মিকে দিয়েছিলেন উপহার। ভালোবাসার সে দান রাখতে পারিনি। উর্মির
একই সাথে সেদিন মরেছিলাম আমিও। প্রেম তো ছিল কাদম্বরী, তোমারই জন্য কবিতার বুননে সৃজন করেছিল অবর্ণনীয় সোনালী মসলিন। ব্রহ্মাণ্ডের অগণন আভা নিয়েছিল দাঁড়িয়ে চৌকাঠের ওপারে। তোমার বালিকা বেলার পুতুল বিয়ের সেই অতিথি, পদাবলীর আড়ালে ছদ্মবেশী কিশোর ভানুসিংহ। আমাদের সামনে সাজিয়ে দিয়েছে তখন অজানা আকাশের পসরা। কল্পিত প্রাসাদের সুগন্ধি আলপথ ধরে ঘুরেছি নিবিড়। চিত্রাল হরিণ শিশুর মতোই চিত্রময় ঘাসের গালিচা ভেঙে দুপুরের স্তব্ধতা পেরোতে ছুটেছিলে দুজন। পৃথিবীর অগোচরে নির্মিত হয়েছিল গোত্রহীন এক অন্য পৃথিবী, দুজনের অভিন্ন প্রাণে বাঁধা একটি জগৎ। রৌদ্রের কারিগর প্রজাপতি নিয়েছিল শুষে মরণের ষোড়শী সন্ধিতে উঠেছিল বেজে নহলে সে কিশোর আমার মনে কেঁদেছিলাম একা, আর না জানি তো কেউ জানে তা অন্তরে যাবি যতটা কেঁদেছিল সে অনেক ঝরেছি আমি। ততদিনে বুঝতে বাকি ছিল না তোমার স্বামী পড়ে থাকেন রূপজীবিনীদের অঙ্গনে। তবু অপেক্ষা করেছো সাথী স্ত্রী হওয়ার জন্য, আর তোমার নিজ হাতে করা সূচি পুষ্পের বিছানা কত রাতে একলা গাছে ঘুমিয়ে মৃত্যুর মতো জ্যোৎস্না ভিজিয়েছে জানালার ঘর। তৃষ্ণায় যখন জেগে চলেছে দক্ষিণালোকে জেগেছে আজলা ভরে প্রেম মিটিয়ে নিয়ে তৃষ্ণা করবে স্নান শুয়ে। আর একাকী অন্ধকারে কেঁদেছে সেই তোমার অন্তর্ভাবে প্রার্থিনী। কিন্তু শুনতে পাওনি তুমি, শুনতে চাওনি বলে, কিংবা সতীত্বের কুসংস্কারে ভরে রেখেছিলে মন। সতীত্ব, সতীত্ব সে তো একটি
একটি নির্বোধ শব্দ। প্রেমের সামনে দাঁড়ানোর কি সাধ্য আছে? প্রেম সে তো ঈশ্বরের মতো পৃথিবীর আদিতম বিশুদ্ধ জল। কেবলমাত্র মরে গিয়ে যাকে স্পর্শ করতে হয়। প্রেম নামের সে স্পন্দমান নুপুর কেঁদেছে সত্তার গহীনে, তবু পারিনি করতে স্বীকার। প্রার্থিনী আমি যে মরেছিলাম জ্যোতিরিন্দ্র জলে, তবে কেমন করে স্পর্শ করতাম অন্য সরোবর? হ্যাঁ, অজুহাতের অভাব কখনো হয়নি তোমার। তবু অন্য কাউকে নয়, আঁকড়ে ধরেছিলে রবিকে। ছিল যত বেদনা তোমার, নির্দ্বিধায় ঠেলেছ ওর কাছে। ভেবেছিলে কি একবার তোমার ভার বইতে গিয়ে কত অনির্বাচ্য বেদনায় রবি নিজেকে করেছিল? কিন্তু এতকাল ধরে যে স্বামীর প্রেমে অন্ধ বধির হয়ে রয়েছ তুমি, নাটকের নামে তিনি পড়ে থাকছেন। ওই যে সবাই যা বলে, নটীদের বেশ্যালয়। দোহাই তোমার, কোন নারীকে বলো না এমন। জগতের কোন নারী কখনো কি হতে চেয়েছে বেশ্যা? তারাই অধিক বেশ্যা যারা নারীকে বানিয়েছে তা। আমার স্বামী নাটক করেন যাদের নিয়ে, তাদের কেউ কেউ হয়তো বা সেখানে ছিলেন, কিন্তু এখন তারা কেবলই নাটকের নটি, শিল্পী। বাহ, চমৎকার! স্বামীর জন্য কত প্রেম ও ভক্তি। এতই যদি প্রেম তোমার, তাহলে মরতে চাও কেন? স্বামী বুঝেই কাটিয়ে দাও জীবন। স্বামী পড়ে থাকছেন রূপজীবিনীদের অন্দরে, তবু পতিব্রতা সতীর মহান উপাধি পাবার লোভে হওনি বিচলিত। করণী প্রতিবাদ, তাই না? যখন পরিবারের সবাই সে প্রশ্নে উদাসীন, তখন নীরবতা ছাড়া আর কোনো ভাষা কি থাকে তার? পরিবারের জন্য দরকার শুধু আভিজাত্যের পুতুল, আর সেই পুতুল গড়তে প্রথমেই কেড়ে নাও তার অতীত, যেন জন্মের আতুল ঘরটির কাছে সে আর কখনো যেতে না পারে। এরপর তার চারদিক ঘিরে দাও শত আড়ম্বরের ঘের জালে, যেন নিজেকে চেনার চেষ্টাও সে না করে। আর তখনই মানুষটি হয়ে উঠবে উৎকৃষ্ট পুতুল। আচ্ছা দৃশ্য শ্রবণের বন্ধুগণ, আপনারাই বলুন, কেন কাদম্বরীকেও ইংরেজিকে তাই দুরস্ত হতেই হবে? কারণ অভিজাত বাঙালির পরিবারে ইংরেজিকে তাই আছে বলল। তাই কাদম্বরী নিজেকে ছাপিয়ে হয়ে উঠতে চেয়েছেন পরিবারের প্রয়োজন মতো, কিন্তু অন্তরালে হয়ে উঠলেন সূক্ষ্মবোধ সম্পন্ন অন্য এক নারী, যিনি কিনা চিনতে শিখেছেন সম্পর্কের অভিজ্ঞান। আর উপেক্ষার বৃষ্টিতে ভিজতে ভিজতে বুঝেছেন আসলে তিনি কেউ নন, একটি পদবী মাত্র, স্ত্রী। ততক্ষণে জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে দুই কাদম্বরী বিষণ্ণ, নিঃসঙ্গ, বিচ্ছিন্ন, এমনকি নিজে না পারে ফিরে যেতে, না পারে মেনে নিতে, তবু জ্বলে থাকে প্রেম নির্ঘুম বহ্নি শিখা হয়ে। নিজস্ব সেই আগুনে দগ্ধ হওয়া শুধু। আর ভস্য হতে হতে অস্থিমজ্জা আমার জেনেছে
একান্ত নিজের এই অগ্নিকুণ্ডের নামই প্রেম। জীবনের মৃত্যু না হলে কখনো যা হবে না নির্বাপন। এসো এসো মৃত্যু, অনন্ত আলিঙ্গনে হই আবদ্ধ, তোমার শীতল সলিলে হোক সমাপন। প্রেমের অগ্নিহোত্র সকাল বিকেল আমার সাথে রবিও জল দিত গাছে। ওর পছন্দের কত গাছ এনে নিজ হাতে করেছে রোপণ। এই যে দেখো, এই দেখো বেল ফুলের চারা। এই গাছটি যেদিন নিয়ে এলো আমি বললাম, সে কি, এ তো বেল ফুলের চারা, তবে কিছুতেই বাঁচবে না, ঘুমিতে রাখতে হবে ওকে। শুনে মাস্টার মশাইয়ের মতো গম্ভীর হয়ে বললে, ওকে প্রতিদিন গান শোনাবো, কবিতা শোনাবো, সাধ্য পেয়ে ওর যে আমার বিনা আজ্ঞায় মরবে। শোনো হে সুরভিত কুসুম বৃক্ষ, সময় মতো বৌঠানের জন্য মালা গাঁথার ফুল ফুটিয়ে কিন্তু, না হলে তোমাকে নির্বাসনের দণ্ড দেওয়া হবে। রবির ভাবখানা এমন ছিল যেন পৃথিবীর সব গাছের বাঁচা মরা আর ফুল ফোটানো ওর আজ্ঞার উপর নির্ভর করে। যদি কখনো মন খারাপ করতাম, তখন নীরবে ফুল তুলে মালা গেঁথে এনে আমার খোপায় দিত জড়িয়ে। তারপর আমার পছন্দের কোনো একটি বই অথবা ওর কবিতার খাতা এনে আমার পায়ের কাছে বসে শুরু করত পড়া। সেই পাঠ শুনতে শুনতে বিকেল যখন ঘুমিয়ে যেত সন্ধ্যার কোলের ভেতর, তখন আকাশে উঠত চাঁদ রবির মুখের মতো। আর আমার মনে হতো পৃথিবীর আকাশে এমন চাঁদ আমি কখনো চিনি না। ওর কণ্ঠের বেদনায় নিজেকে আবিষ্কার করতাম। মনে হতো আমি যেন পৃথিবীর একমাত্র অনশ্বর আলোক বৃক্ষ, প্রতিটি পল্লব যার জ্বেলেছে অহরহ নক্ষত্র। সেই বৃক্ষের নিচ দিয়ে বয়ে চলে ব্রহ্মাণ্ডের সমস্ত নদী। সেই নদীর পাড়ে বসা শামুকের মালার মতো মুলার মুরালি পাকানো লতানো চুলের অমলে রাখালের পাঠ শুনে শুনে নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায় পুরো একটি জীবন। যায় ডুবে যদি পৃথিবীর আকাশের চাঁদ, নক্ষত্রের মেলা যায় মুছে অবর্ণ অন্ধকারে, যাক ভেসে প্লাবনে ঘাসি বনের সবুজ, নেই ক্ষতি তাতে। পুণ্যাহের আড়ালে খাজনার পরিহাস যাবে মিটে। আঙিনার প্রান্তে এসে সময়ের গতি হবে নিশ্চল। পুরাণের ভূমি থেকে হবে শুরু মন্থনের পুনরুদ্ধার। নোনা ঘামের উষ্ণতা দেবে জন্ম সঙ্গমের অক্ষর মালা। ধ্বংসের কণ্ঠ তোমার স্তব্ধ হোক। সমাজ, সংস্কার, রীতিনীতি কোনো কিছু বিচলিত করে না তোমাকে। আমার ভিতরে আমি এত কঠোর। তোমার অন্তর্গত এই আমি, তারও তো থাকতে পারে অন্য আমি। প্রার্থিনী হলো পৃথিবীর প্রথম মানবীর মতো মুক্ত। নিষিদ্ধ বাগানে প্রবেশের অধিকার যার,
সেদিকে তাকাও, সন্ধান করো কাদম্বরী, কে তোমার নিজস্ব সত্য, বাহ্যিক মোহরাঙ্কিত জ্যোতিরিন্দ্র নাকি ধরণীর গভীরে প্রবহমান রক্ত স্রোতের মতো রবীন্দ্র? যদি সত্য হয় রবীন্দ্র, তবে মরতে চাও কেন? আর যদি জ্যোতিরিন্দ্র হয় তোমার একমাত্র আস্বাদ, তাহলে মৃত্যুর আগে কেন এমন আত্মজিজ্ঞাসার ঠেল? স্থির করতে পারছো না তো? একবার দেখেছো কি ভেবে কি আশ্চর্য প্রেম লুকিয়ে নিজের সঙ্গে করেছে প্রতারণা? তোমাকে নিবেদন করেই রবি লিখেছিল, যেথায় আমি যাই না গো তুমি বিরাজিত থাকো, আকুল হয়ে আঁখি পরে ঢালু গো আলোক ধারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমার উপেক্ষায় নিমজ্জিত হয়ে আবার লিখেছে, পাষাণ হৃদয়ে কেন সপিনু হৃদয়, মর্মভেদী যন্ত্রণায় ফিরেও যে নাহি চায়, বুক ফেটে গেলেও যে কথা নাহি কয়, প্রাণ দিয়ে সাধিলেও পায়ে ধরে কাঁদিলেও এক তিল এক বিন্দু দয়া নাহি হয়, হেরিলে গো অশ্রু রাশি, বরসে ঘৃণার হাসি, বিরক্তির তিরস্কার তীব্র বিষয়। একজনের উপেক্ষায় মরতে মরতে অন্যজনকে একই মৃত্যুকূপে করেছে নিক্ষেপ। জ্যোতিরিন্দ্রের মতো একই কাজ কেন করলে কাদম্বরী? কিন্তু তার উপেক্ষায় দগ্ধ হতে হতে রাগ, ক্ষোভ, দুঃখে ভেঙে ফেলতে চেয়েছো সবকিছু। যতই চেয়েছি হংসরাজের ডানার শব্দ ততই হয়েছে তীব্র। বৃষ্টির শরীর উঠেছে ভরে জ্যোতিরিন্দ্র প্রাণে, সেই গন্ধ জলে একলা অবগাহনের ক্লান্ত চোখ তুলে তাকিয়ে দেখেছি সসৃজিত সরোবর হাতে রাখাল রবি আছে দাঁড়িয়ে, চোখে তার আত্মদানের দুনির্বার আকাঙ্ক্ষা। এর সামনে পারে কি দাঁড়াতে আমার প্রতারক মন?
এর চেয়েই ভালো তিরস্কারের বেদনায় নিমগ্ন হয়ে কাঁদে কাঁদো খেলার সাথী রতনের সখা আমার অখণ্ড প্রাণের বিচ্ছিন্ন শরীর। কাদম্বরী, রবি যখন বিলেতে গিয়েছিল মনে পড়ে, ফিরে এসে গল্পের ঝুলি দিয়েছিল উপর করে, আর ওর একটি প্রিয় গান অনেকবার গেয়ে শুনিয়েছিল তোমাকে।'Tis the last rose of summer, left blooming alone. All her lovely companions all have faded and gone. No flower of her kindred, no rosebud is known to reflect back her blushes. যে কিনা ধরবে ঠেলে পিছু। দুঃখ থাকলে মরা যায় না, মরতে হয় আনন্দে। কি আশ্চর্য কাদম্বরী, তুমি চাইছো মরতে কিন্তু ডুবে গেলে বিষণ্ণতায়। আরে জীবনের জন্য মমতা যার অপার, বিষাদ আশ্রয় করে না। এই সত্য না জেনে মৃত্যুর জন্য হয়েছো ব্যাকুল। ব্রাইটনের স্কুলে রবি কিন্তু বিলেতি নাচ গান শিখেছিল বেশ, আর ছদ্মবেশী নাচে ফ্যান্সি বলে যেত রবি, তাই না? রাউন্ড ডান্স, ক্রস ডান্স, স্কোয়ার ডান্স আর কত কি! নাচের সময় খারাপ জুড়ি পড়লে মেয়েরা ভারী ছুটে যায়। একবার রবির এক নাচ সহযোগী গিয়েছিল চোটে। হ্যাঁ, সে দেশের মেয়েদের জীবনও নাকি আমাদেরই মতো। সেখানেও মেয়েদের বেশি লেখাপড়া শেখানো হয় না। ওদের তো আর অফিসে যেতে হবে না, তার বিয়ের জন্য প্রস্তুতি নেয়াই ওদের আসল কাজ। মাগ্গি ধরে বিকোবার জন্য ছেলেবেলা থেকেই নিজেকে পালিশ করা চলতে থাকে। একটু গান গাওয়া, পিয়ানো বাজানো, নাচা, ফরাসি ভাষার বিকৃত উচ্চারণে খানিকটা কবিতা পাঠ, বোনা ও সেলাই, বিয়ের দোকানে সাজিয়ে রাখবার রংচঙে পুতুল। তফাৎ মাত্র একটি দেশি পুতুল আর একটি বিলেতি, কিন্তু দুটোই দোকানে বিক্রি হবার জন্য প্রস্তুত। মেরু দূরত্বেও বসে একই রকম পুতুলের আসন, উপাদানের আড়ালে পড়ে ঢাকা জীবনের সব আয়োজন। গল্পেরা ফুরিয়ে যায়, আলাপও হারিয়ে যায়। একদিন প্রলাপের মতো হয়ে ওঠে অর্থহীন সমুদ্র। তবু তৃষ্ণার আকাশ চোখ মেলে থাকে। নদী স্নাত হবার আকাঙ্ক্ষায় অস্পৃশ্য করেছি স্পর্শ নাগালের সমুদ্র। সমুদ্র ছিল তার ওই স্পর্শের নাগালে, তবু এলো পুকুরের জন্য করেছে বদল। এই বলে নিজেকে মহান প্রমাণ করতে চাও? সত্য বললে বলতে হয়, সারদা মঙ্গলের কবিতে ডুবেছিলে তুমি। বিহারী লালের সুর বেজেছিল তোমার বিকৃতি, তাকে অস্বীকার করতে পারবে? বেজেছিল বই, তার কবিতায় পেয়েছি কত অনুভবের সন্ধান। ভক্ত পাঠিকা হিসেবে কবির জন্য জাগতেই পারে নিষ্কলুষ ভক্তি রসে ভরা প্রেম। কেন নিচে দোষ খোঁজে তুমি? হে যোগেন্দ্র, যোগাসনে ঠুলু ঠুলু দুনয়নে বিভোর বিয়োগ হলো মনে, কাহারে ধিয়া।
দশম আসনে তারই সারদা মঙ্গল কাব্যের ছত্র কেন তুলে দিয়েছিলে? তিনি আমার প্রিয় কবি, ভক্ত পাঠিকা হিসেবে শ্রদ্ধা জানানোর এতটুকু অধিকার নেই আমার? কি আর এমন দিয়েছি? একটি পশমের আসন আর নিমন্ত্রণ করে একবেলা সেবা দেওয়া ছাড়া? এই নন্দনকাননে বসে ভারতী পত্রিকা প্রকাশের কথা হলো। আমার স্বামীর সঙ্গে ছিলেন রবি, অক্ষয় বাবু আর আমি। ভারতীর কাজ নিয়ে ওরা প্রায় বিহারী বাবুর বাড়িতে যেতেন, তাই উনিও যুক্ত হয়ে গেলেন এর সাথে। ঠিক আছে, ঠিক আছে, আর কৈফিয়ত দিতে হবে না। তবে সাহিত্য ভাষণ তো এখানেই বসতো, আর তুমি হতে এর মধ্যমত। তোমাকে ঘিরে যে বিহারী বাবুর কাব্য রচনা, তা কি তুমি বুঝতে না? বুঝতাম, তাতে কি? একজন কবি কাকে নিয়ে কবিতা রচনা করবেন তা কি অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে? আমি কি কখনো তাকে বলেছি আমাকে নিয়ে কবিতা রচনা করতে? তবে হ্যাঁ, কবির হৃদয়ে যে পাঠকের জন্য ভক্তি থাকে সেটা বুঝেছি বিহারী বাবুকে দেখে। তাই তার সম্মানকে প্রণাম জানাতেই তাকে গুনে দিয়েছিলাম একটি পশমের আসন, সাথের আসন। আচ্ছা, রবি বিলেত থেকে ফিরে আসার পর সাহিত্যিকদের বিদ্বজ্জন সমাগম সম্মেলনে একটি নাটক হলো, ঠিক বললাম? হ্যাঁ, বিহারী বাবু সারদা মঙ্গল কাব্যে বর্ণিত বাল্মীকির কাহিনীর সঙ্গে দস্যু রত্নাকরের বিবরণ জুড়ে রবি লিখল বাল্মীকি। বাল্মীকির অভিনয় নিয়ে সে কি সাজ সাজ রব! আমার স্বামী পিয়ানোয় নানা সুর তৈরি করছেন, অক্ষয় বাবু পাশে বসে চোখ মুদে বর্মা সিগার টানতে টানতে গানের কথা চিন্তা করছেন, আর তার পাশে নীরবে বসে রবিও লিখছে গান। এখানে সামিয়ানা খাটিয়ে স্টেজ বেঁধে অভিনয় হলো। বাল্মীকি চরিত্রের অভিনয় রবি করলো, সুশীলা করলো লক্ষ্মী, আর প্রতিভা করলো সরস্বতী। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, কি যে চমৎকার হয়েছিল! দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র মহাশয়। নাটকটির অভিনয় দেখে তিনি খুব তৃপ্তি প্রকাশ করেছিলেন। অথচ রবির কবিতার সুনাম তুমি কখনো পারোনি। বারবার তিরস্কার করে বলেছ রবির কবিতা কিছুই হয় না। হ্যাঁ, করেছি তিরস্কার। তীব্র তিরস্কারে রবির কবিতা ফেলেছি নির্মম প্রাণে। কেন দিয়েছি আঘাত জানতে না ওর গভীর চোখে তাকিয়ে কেবলই মনে হলো, শুধু আমার জন্য নয়, নিঃস্ব ভুবনে ঠিকরে পড়ার আকাঙ্ক্ষায় বর্ণনা দিতে আলোকমালা করছে সেখানে বিরাজ, যেখান থেকে জন্ম নেবেন কবিতার আশ্চর্য ধ্বনি। আমার মলিন প্রশংসায় হয় যদি তার নিমজ্জন, সেই আশঙ্কায় করেছি তিরস্কার। আর নন্দনের আকাশ নিয়ে খসে গিয়েছিল তোমার স্বামী। তার শত খেয়ালের মাঝে এবার ভর করলো বিলেতি জাহাজের বিপরীতে দেশি কায়দার জাহাজ ব্যবসা। জাহাজের সৌন্দর্য বাড়াতে যোগ্যতার প্রশ্নে বঞ্চিত হলে তুমি, কারণ তুমি তো নও বিলেতিকে তাই দুরস্ত। জাহাজের সাজসজ্জা কেমন হয় জানবে কেন? আজই তো জাহাজের উদ্বোধনী দিন। যদিও তোমাকে নিতে আসার কথা ছিল, কিন্তু এলো না। আর উদ্বোধনী অনুষ্ঠানে যাবার জন্য তুমি তৈরি হয়ে বসে প্রতীক্ষার চৌকাঠে ঝুলে থেকে থেকে আবারও বুঝলে কোথায় তোমার স্থান। আছে যত পরিহাস তাও ঠেলে মিশে পড়বে শুধু জেনে রাখো, স্বামীর সদিচ্ছায় দেয় স্ত্রীর প্রাপ্ত সম্মান, আর বাঙালির স্ত্রী
যে সহ্য হয় না উপেক্ষার অপমান। সমাজের ইচ্ছেই মেনে নিতে হয়, কিন্তু অন্তরালে জেগে থাকে ভয়ঙ্কর যন্ত্রণার এক অগ্নিকুণ্ড। মনে হয় ভারের মতো প্রয়োজনের মনোরঞ্জনকারী আমি এক চরিত্র, স্ত্রী। এতে অভিনয় করতে করতে যখন আমি ক্লান্ত বিধ্বস্ত, তখন প্রেমের আহ্বান বাজে মৃত্যুর কণ্ঠে, বলে এসো এসো আমার শীতল জলে, দেব ঘুচিয়ে তোমার সমস্ত সন্তাপ। কিন্তু টেনে ধরে জীবন, ছিনিয়ে আনে তোমাকে মৃত্যুর হাত থেকে। ডাক্তারের পরামর্শে হাওয়া বদল করতে গঙ্গা তীরে তোমাকে একলা রেখে পতিদেব জ্যোতিরিন্দ্র ফিরলেন কলিকাতায়। সেখানে নাটকের মহলা ঘিরে সৃজন মুক্ত দিলেন, আর ওখানে ঝরা পালকের মতো ছায়াহীন কায়া। অবশ্য দ্বিতীয়বার বিলেত যাত্রার মাঝপথে নেমে গিয়ে ভানুসিংহ বাজায় বাসে গঙ্গা তীরে। ভরা মহাভাগা শূন্য মন্দির ভানুর বাসি থেকে যাচ্ছিল আমারই শূন্যতা। হয়তো মিলেছিল নিজস্ব শূন্যতা। প্রেম হলো বর্ণনাতীত সেই শূন্য যা নিবেদন করে ফিরে যেতে হয়। রবি দিয়েছে এই উপলব্ধি আমাকে। শেষ শরতের মেঘ ফেলায় ভেসে যখন গিয়েছিলাম গড়োয়ায়, শৈলমালার বাহু বেষ্টনে অরণ্যবাহী কালা নদী ভাসতে চেয়েছিল জ্যোৎস্নার জাহাজে। রবির চৈতন্য জুড়ে বেঁধেছিল অসীমের সুর। করোয়ায় নিঃসঙ্গ পাথরের বুক চিরে লিখেছিল রবি, পাষাণ হৃদয় কেটে কদিন নিজের হাতে, আর কি মুছিবে লেখা অশ্রু বাড়ি ধারা বাটে। ফিরে এসে হেমন্তের লঘু কুয়াশায় ভর করে রবির চরণ যখন গেল হেঁটে সংসার গতিনে, তখন অগ্নি তরঙ্গ হয়ে গ্রাস করে নেয় আমার সমস্ত পৃথিবী। একদিন যাকে ভেবেছিলাম অযাচিত, যখন সে গেল চলে, তখন তারই জন্য জাগে অনিশ্চেষ হাহাকার। শরীরের শিকড়, আতর আর শিরায় শিরায় একটি নামে ধ্বনিত হয়, রবি 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 রবি। চৈতন্য জানান দেয়, সমুদ্র প্রতি মঞ্জলি নিয়ে চৌকাঠের ওপারে ছিল দাঁড়িয়ে যে সুন্দর, সে ছাড়া ব্রহ্মাণ্ডের কোথাও অন্য কেউ কখনো ছিল না। আহ কাদম্বরী, জীবনের কাছে ছিল যত পাওনা তোমার, নিজেই তা করেছে নস্যাৎ। জীবনের মতো করে নিলে না তো জীবন। এখন আত্মহননে কেন আর হারাতে চাও স্বর্গ? চাই না স্বর্গের অধিকার। জীবন নয় শুধু দেনা পাওনার হিসাব খাতা। স্বপ্নের পালকি চড়ে এসেছিলাম এই প্রাসাদে, প্রতিটি ইটের পাঁজরে রেখে গেলাম রোদনের নিঃশ্বাস। জ্যোতির্ময় জ্যোতিরিন্দ্র করেছিল যত উপেক্ষা আজীবন, মৃত্যুতে নেব তার শোধ। আত্মবিসর্জনই হোক আমার শেষ প্রতিবাদ। আর দিয়েছিল যে কবি অনিঃশেষ প্রেম, অবুঝের মতো সীমার প্রাপ্তি চেয়েছিল পেতে।
আলোকমালার উচ্ছ্বদানের সম্মুখে শোনাতে নির্ঝরের স্বপ্নভঙ্গের সঙ্গীত। এরপর প্রত্যাশার পাত্র তার কঠোরতায় করেছিলাম চূর্ণ। বলেছিলাম, কবি, আছে তোমার কবিতার অসীমতা, কবিবর তুমি, জগৎ রয়েছে তাকিয়ে তোমার দিকে, ক্ষুদ্র এই কাদম্বরীর সীমায় কেন হতে চাও বিলীন? চোখের জলে চরণ স্পর্শ করে বলেছিলেন কবি, সীমার মাঝে অসীম তুমি। আজ মৃত্যুর ডানায় ভর করে নিঃসীমতায় মিলিত হোক সেই প্রেম। মৃত্যু নয় কাদম্বরী, নিঃসীম নীলিমায় দেখো তাকিয়ে, মেঘেরা করেছে শুরু আনন্দ বর্ষণ। শোনো, কান পেতে শোনো, উঠেছে বেজে তার প্রেমের জয়ধ্বনি। আজ থেকে